হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে সারাদিন কত কাজ করলাম। তো শীত দেখে বারবার ছাদে আসতে খুবই ভালো লাগে, আরামদায়ক। কিন্তু গরমের দিনে একবার সিঁড়ি বেয়ে ছাদে উঠলে খুবই খারাপ লাগে, গরম লাগে। তো এগুলো ছিল আমার গতকালকের জামা কাপড়, ভালো করে শুকায়নি, রোদের তাপমাত্রা খুবই কম ছিল। তো আজকে এগুলা ছাদে নিয়ে আসলাম, তারপর আরও জামা কাপড় আজকেরগুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপর ছাদে আসলাম। তো এইদিকে দেখলাম আমাদের শরফা গাছে অনেক শরফা আসছে, বাট শরফাগুলো বাদুড় খেয়ে ফেলতেছে, কাঁচা এখনও পাকেনি। তো মাশাল্লাহ এত শরফা আসছে বলার বাহিরে। 3-4 বছর ধরে এই গাছে শরফা আসে, কিন্তু কোনো বছরই এত ফল হয় না। তো এবার অনেক ফল হয়েছে। তো বেশি ফল হয়ে কী লাভ হলো, যদি বাদুড় ফল না পাকতেই খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। রাতের বেলা প্রতিদিন বাদুড় বসে বসে এই ফলগুলা নষ্ট করে ফেলতেছে। তো এগুলো তো পাকেই নি, এগুলো তো খাওয়া যায় না, এটাকে নষ্টই বলে। তো এই তো আমার হাজব্যান্ড গতকাল 2-3-4 রকমের মাছ এনেছিল। তো সব মাছ আমি কাটিং করে ফেলেছিলাম, ফ্রিজিং করেছি। তো শিং মাছটা আমি কাটতে পারি না এই সময়ের জন্য। তো শিং মাছটা আবার লবণ দিয়ে মারার থেকে ফ্রিজে রেখে মারা অনেক ভালো, খাবারের স্বাদ নষ্ট হয় না। লবণ দিয়ে মাছটাকে মেরে কাটলে স্বাদ একটু কম হয়। তো চেষ্টা করবেন সবাই তাজা তাজা মাছ কাটতে, ফ্রিজের থেকে, লবণ দিয়ে মারার থেকে এভাবে মাছ কাটে মাছের স্বাদ ভালো থাকে। মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কোনো উপায় নেই আমাদের ফ্যামিলিতে। মুরগি, গরু এগুলো খুবই কম খাওয়া পড়ে, বেশিরভাগ মাছ খাওয়া পড়ে, 3 বেলাই মাছ। তো এই ঠান্ডা ঠান্ডা মাছগুলি কাটতে খুবই অসুবিধা হয়েছে। ফ্রিজে মাছ রেখে কাটলে সেই মাছ কাটতে ঝামেলা হয়ে যায়। তো 1 কেজি মাছ ছিল। তো সবচেয়ে বড় মাছ হচ্ছে এই মাছটা। তো বেশি ছোট না মাছ, মিডিয়াম সাইজের, আবার বড় সাইজেরও না। তো মাছটা কেটে ধুয়ে রেখে দিলাম এক সাইডে। এইদিকে আবার রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তো প্রতিদিনই ডাল খাই, আবার কেউ কমেন্টস করো না। গতকালকেও ডাল রান্না করেছি, আজকেও ডাল রান্না করলাম। গতকাল ডাল ছিল, ওই ডাল খাওয়া হয়নি। হাজব্যান্ড রাতে খাবার খায়নি, তো ডালটা রয়ে গেছিল। আর অল্প পরিমাণে ডাল রান্না করেছি, ওটার সাথে ওটা মিক্স করে ফেলেছি। তো ডালটা অনেক ঘন হয়ে গেছে, একদম মনে হচ্ছিল মুগ ডাল। এতদিন ডাল খেতে ভালো লাগেনি, কিন্তু এখন কেন জানি এই ডালটা খেতে ভালো লাগে। ধনেপাতা, নতুন ধনেপাতা ক্ষেতের একদম তরতাজা, সেগুলো উঠাইয়া তরকারিতে বা ডাইলে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। মাছ মাংসের সাথে একটা না একটা ডাল থাকবেই, প্রতিদিন ডালের সাথে একটা না একটা তরকারি থাকে, এটা হচ্ছে কথা। তো ডালটা বাগার দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো বাড়ির কাজকর্মর পাশাপাশি রান্না করে, কিন্তু ইন্ডাকশন ইলেকট্রিক চুলায় অনেক দেরি হয়ে যায়, রান্না সময় লাগে বেশি। তাই রান্নাটাও একদিকে করি, অন্যদিকে কাজগুলোও করে ফেলি। তো এই যে মাছগুলা আমি ধুয়ে রেখেছিলাম, শিং মাছগুলা, চিন্তা করতেছিলাম এখানে কতদিনের মাছ হবে, 2-3 দিন বা 4 দিনের হবে কিনা। এখন শুধু গড়ে আমি আর আমার হাজব্যান্ড, আর মেয়েরা তো দুধ দিয়ে ভাত খায়, ডাল দিয়ে ভাত খায়, তো ওরা মাছ বেশি পছন্দ করে না। তো এখন আমাদের সাদাত ভাইও বাসায় নেই, এখন শুধু আমাদের দুজনের জন্যই মাছ। তো আমি এখানে 3-4 দিনের মাছ করব, সেটাই ভাবতেছিলাম। তো আমি কিন্তু শিং মাছের এই কালো চামড়াগুলা উঠাই নেই, এগুলাকে কি বলে আমি জানি না। তো অনেকের দেখি যে পেঁপে গাছের পাতা দিয়ে এরকম করে উঠায় ফেলে, কিন্তু আমি ঘষে ঘষে উঠাই। তো
তো এইদিকে প্যাকেটিং করে ফেলেছি, তো ফ্রিজে মাছগুলো রেখে দিব। তো যে নিচের থাক, এটাতে সব সময় আমি যেই মাছগুলা রেগুলার খাই সেই মাছগুলো এখানে রাখি, আর যেগুলা কিছুদিন পর খাবো 15 দিন বা 1 মাস, সেগুলা মাছের ডয়ারে রাখি। আর এইখানে সব বক্স আছে, অনেক বক্সে মাছ আছে, দুধ আছে, আদা রসুন আছে, কাঁঠাল রেখে দিয়েছিলাম। তো মাছগুলা ফ্রিজে রেখে মাছ রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আজকে আমার দরকার ছিল শিং মাছ রান্না করার, কারণ আজকে শিং মাছ কেটেছি, শিং মাছটা রান্না করলেই ভালো হতো। তো আমি বোকার মতো আগেই পাঙ্গাস মাছের প্যাকেট ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে পাঙ্গাস মাছটা রান্না করা হবে। টমেটো শেষ হয়ে গেছে, শুধু আলু আর ধনিয়াপাতা দিয়ে রান্না করব, আলু পেঁয়াজ দিয়ে। তো আমার ফ্রাই প্যান তো একটাই, এই ফ্রাই প্যান দিয়ে আমি রুটি সকালে রুটি ছাকা হয়। তারপর এখানে মাছটা বেজে নিলাম, আর অফ ক্যামেরায় রান্নাবান্নাটা সেরে নিলাম, মাছ রান্নাটা। তো এই তো মাছটা এখন আমি উঠিয়ে ফেলবো। মাছ রান্না করার পরে আবার ওয়াশিং মেশিনের জামা কাপড় নিয়ে ছাদে রোদ দিতে হবে। তো মাছ রান্না তো প্রায় আমার শেষ, খালি এখন উঠে ফেলবো। তো এই তো ইলেকট্রিক চুলায় একটু সময় লাগে, তো সময় লাগলেও অন্য কাজ করে ফেলা যায়। মাছ বসিয়ে দিয়ে অন্য কাজ করতে চলে যাই, কাপড় চোপড় ধোয়া, রোদ দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো করে ফেলতে পারি। তো আজকে নিয়েছিলাম পাঙ্গাস মাছের তেলের পিস, মানে পেটের পিসগুলা। তারপর পিঠের পিসও আছে, ওটা আমার মেয়ে খাবে, তেলের পিস খেতে চায় না, তো আমার এটা পছন্দের। তো মাছ রান্নাটা শেষ করে জামা কাপড়গুলো নিতে আসলাম। তো আগেই তো বললাম ছাদে যেতে ভালো লাগে, আরাম লাগে ছাদে এখন একটু রোদের জন্য। আর নিচে তো খুবই ঠান্ডা, টাইস পাড়ালে আরও ঠান্ডা হয়ে যায়। তো স্যান্ডেল ইউজ করি, তারপরও অনেক ঠান্ডা লেগে যায়। গোসল করে ছাদে বসে থাকলে খুবই আরাম লাগে। আপনাদের কাছে কেরম লাগে ছাদে বসে থাকলে, কীরকম ফিল হয়? ছোটোবেলা তো আমরা আগে যেখানে রোদ দেখতাম সেইখানে রোদ পোহাতে চলে যেতাম। তো এখন আমার শ্বশুর বাড়িতে ছাদ আছে, তো ছাদেই আমরা গোসল করার পর এখানে একটু বসে থাকি, আরাম করি, তাপ নেই। তো এই নিচে আবার ছেলেরা এখানে ককবেট খেলতেছে, তো ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।